সেটা কি করছি? গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর মাই আমরা দেখেছি চ্যানেল। আমি বাংলাতে প্রত্যেক সবিতা বছর আমরা জি বাংলাতে কুহেলি মহালয়া ওয়ার্ল্ড দেখি। চ্যানেলে সুন্দর এটা ঝলমল তোমার ব্লগে চ্যানেল দেখতে তোমাদের পাচ্ছ তো? সবাইকে স্বাগত। আজ হচ্ছে মহালয়া। তো ভোর 4টের সময় আমার মেয়ে মহালয়া দেখার জন্য আমাকে ডেকে দিয়েছে। তো মহালয়ার সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর এই দেখো, মেয়ে তো উঠিয়ে দিয়েছে আমাকে 4:30-র সময়, দিয়ে মহালয়া শুরু হয়নি। আবার একটুখানি বসে কাজ গুছাচ্ছিলাম, দিয়ে তারপরে তারপর 5টার সময় মহালয়া শুরু হয়ে গেছে। এইদিকে দেখো, আমার মেয়ে বলছে না, ওই আমরা বিশেষ করে মহালয়া দেখি ওই জি বাংলায়, বেশি মহালয়া দেখি। আর মহালয়া দেখেছি কিছুক্ষণ পর, তারপরে মহালয়ার দিনটা আমার কাছে এতটাই খারাপ যে কি বলবো, খুবই খারাপ গিয়েছে। তো মহালয়া দেখছিলাম, 10-15 মিনিট দেখার পর কি হলো জানো, মোবাইল এবং কেবিলের যে তারটা না সেটা ছিঁড়ে গিয়েছে। তো আর মহালয়া আমরা দেখতে পেলাম না। তো মহালয়ার দিন আমাদের সকাল থেকে কপাল খারাপ। তো এইদিকে মহালয়ার দিনে সব, মেয়ে তো আর দেখতে পেলো না, মেয়ের মন খারাপ হয়ে গেল। তো সকালবেলাতে আমি এখন টিফিন বানাবো, তো আজকে একটা বেশ দারুণ স্পেশাল টিফিন হবে। তো তার জন্য এদিকে দেখো, আমি ওই যে নানটা বানাবো তার জন্য আমি কি কি নিয়ে নিলাম। ময়দা নিলাম, তারপরে দিলাম বেকিং সোডা এক হাফ চামচ, আর দিলাম লবণ, চিনি আর সাদা তেল দিয়ে ময়ান করে নিয়েছি। তারপরে টক দই দিয়ে দিলাম। টক দই আমার কাছে 1 কাপ ছিল, তো ওইটাই আমি দিলাম। ভালো করে মাখিয়ে নিয়েছি গরম জলে করে। তারপরে এইদিকে দেখো, মাখানো হয়ে গেছে, আমার ডো তৈরি হয়ে গেছে। তো ডোটার উপরে হাতে একটুখানি তেল লাগিয়ে রেখে দেবো, এখন রেস্টে রেখে দেবো। তো আমার শুধু বলতে বাসি কাজগুলো হয়ে গেছে, কিন্তু এখন আর চান টান এসব কিছু কাজ হয়নি। তো এটা মাখিয়ে রাখলে না, যত বেশিক্ষণ মাখিয়ে রাখবে তাহলে নানের যে লুচিগুলো হয় না, সেগুলো বেশ ফুলে আর বেশ ভালো নরম থাকে। সেই জন্যই আমি তখন মাখিয়ে রাখলাম। তারপরে সব কাজ গুছিয়ে আবার যে ঠাকুরের বাসনগুলো থাকে সেগুলো তো মাজতেই হয়, আমি ওগুলো ডেলি যেহেতু মাজি, আমার এটা কাজ। তো ওগুলো মেজে টেজে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এদিকে চান টান করে চলে এসেছি পুজো দিতে। তো এই যে পুজো দেওয়াও হয়ে গেছে আমার, এবারে গিয়ে টিফিনটা বানাবো। তো যেহেতু আজকে মেয়ের স্কুল ছুটি, তো সেই জন্য ভাবলাম একটু টিফিন ভালো দেখে টিফিন বানাই দেবো। ভালো টিফিন বানাতে কিন্তু খুব সময় লাগে। হ্যাঁ, তাড়াহুড়ো করে কিছু হয় না। তো ওই জন্যই মেয়ের স্কুল নেই বলে একটুখানি ভালো করে বানাবো। তো ওই চানা নান বানাবো আর চানা মশলা পনির চানা বানাবো। তো আজকে যেহেতু অমাবস্যা, তো নিরামিষই হবে। আর আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো আমার সিংহাসনটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো কেমন হয়েছে আমার সিংহাসনটা তোমরা বলো। আমার সিংহাসনটা কিন্তু অনেক দিন হয়ে গেছে, হ্যাঁ কম করে 10 বছর হয়ে গেছে সিংহাসনটা। তো এখনো কিন্তু নতুনের মতো রয়েছে, শুধুমাত্র একবার আমি পালিশ করেছিলাম ব্যাস, যখন আমার কোয়ার্টার ছেড়ে আসলাম ভাড়া বাড়িতে সেই সময়ই পালিশ করেছিলাম। তো এখনো কিন্তু নতুনের মতোই আছে। কেন বলতো, আমি যখনই পুজো করি তখনই কেউ একটা ভিজে ন্যাকড়া দিয়ে খুব কমই মুছি, একটু শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিই, কারণ ভিজে ন্যাকড়া দিলে না রঙগুলো উঠে যায়, তো কেমন হয়ে যায়। আর এদিকে রান্নাঘরে আমি চলে এসেছি পুজো টুজো করে। এই যে আমার রান্নাঘরটা। তো আমার যেহেতু ভাড়া বাড়ি, তো তো রান্নাঘরটা আমার খুবই ছোট। তো এইদিকে দেখলেই তোমরা বুঝতে পারবে, তো বাসন রাখার র্যাক আর ওই মানে র্যাক গুলো রয়েছে মশলা টসলা রাখার, এই তো খুবই ছোট আমার রান্নাঘরটা। আর এই যে আমি এখানে রুটি করি আর এখানে ক্যামেরাটা রাখি, জানো তো এতটাই ছোট। আর ওই জন্য আমার দেখ না বেসিনটা পুরো দেখা যায়, তো জায়গা নেই মানে ওভেনটা রাখি। তারপরে ওই দিকটাতে একটা আমার প্রতিনিয়ত যেটা আমি মশলা ব্যবহার করি সেখানে একটাখানি ঝুড়ি রয়েছে, তো ওইটা রয়েছে। আর এই যে এখানে রাখার মতো জায়গা নেই, আমি যে বেলনি চাকতি রেখে যে বেলবো লুচি, কিন্তু বেলতে পারি না, খুব অসুবিধা হয়। তো এইদিকে দেখো আমার নানগুলো দেখো শুধু তোমরা, কেমন ফুলেছে বলো। এরকম করে সবগুলো আমি ভেজে নিলাম আর বেশ সুন্দর হয়েছিল খেতে। আর এই যে পনিরটা কেটে নিচ্ছি, তো চানা পনির করবো। তো চানা চানাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি সে প্রেসার কুকারে দিয়ে। আর এখন এই যে পনিরটা কেটে নিই, তো পনির দিয়ে করবো নিরামিষ যেহেতু। তো চানাটার সাথে পনির দিলে একটুখানি টেস্ট হবে, ভালো লাগবে। আর এমনি চানাগুলো অতটা ভালো লাগে না, যেহেতু নিরামিষ করবো তো তাই। তো এদিকে দেখো পনিরগুলোকে আমি ভেজে নিই, হালকা করে ভেজে নেবো, একটুখানি গোল্ডেন কালার হবে তারপর তুলে নেবো। তো যারা যারা বন্ধু আমার ব্লগ ভিডিও দেখো, তাদেরকে বলছি তারা
প্লিজ যখন এই ভিডিওটা দেখবে না, পুরো ভিডিওটাই দেখবে, তো স্কিপ করে দেখবে না। হুম। তাতে কি বলতো, তাতে আমার ভিউজটা তো হবেই না, আর কোনো ওয়াচ টাইমটাও পাবো না। সেই জন্যই তোমাদেরকে বলা, যখন দেখবে স্কিপ না করে পুরোটাই দেখবে। আমি কিন্তু সবসময় চাই ছোট ভিডিও দিতে, কিন্তু বড় ভিডিও দিতে চাই না। কিন্তু মাঝে মাঝে বলো তো আমার 10 মিনিট 11 মিনিটের ভিডিও হয়ে যায়, যতই মানে A to Z কাজ দেখাতে গেলে তো একটুখানি ভিডিওটা বড়ই হবে, তাই না? তো এদিকে দেখো আমার হয়ে গেছে চানা মশলাটা রেডি। তো এবারে চানা মশলাটা দিয়ে আর উপর থেকে কেশরি মেথি পাউডার দিয়ে দিলাম, ব্যাস এগুলো হয়ে গেল। তো নিরামিষ যেহেতু আদা আর জিরে দিয়ে করেছি, আর কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এখন এই যে টিফিন খাওয়া হবে, তো বানিয়ে নিয়েছি। আমার মেয়ে যে আজকে যেহেতু মহালয়া, ও দুর্গা সেজে একটুখানি রিলস রিলস বানাবে, তার জন্য সেজে নিয়েছে। আর এদিকে সেজে নিয়েছে, দেখো কেমন সেজেছে। কাশফুল এনে দিয়েছিল ওর বাবা, তো সেগুলো নিয়েই ও একটু রিলস বানালো। তো রিলস গুলো তো আর বানানোর ভিডিও গুলো কিন্তু করাই হয়নি, ভুলেই গেছি। শর্ট ভিডিও যখন বানাই না, আমার বড় ভিডিও বানানোর কথা ভুলেই যায়। আর এই যে রান্নাঘরে কটা আমি গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সাথে শেয়ার করছি। তো যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। আর যদি খুব ভালো লাগে আর তোমাদের যদি কোনো হেল্পফুল হয়, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকবে, এইভাবে আমাকে সাপোর্ট করো। এদিকে দেখো, তোমরা অনেকেই জানে, অনেকে আবার জানে না। তো আমরা যেহেতু মিক্সিতে এখন সব বেশি তো মশলা করে রাখি, তো আদা রসুনের পেস্টটা আমি কিভাবে রাখি, এটা কিন্তু তোমার 1 সপ্তাহ 15 দিন ভালোভাবে থাকবে, কোনো নষ্ট হবে না, কিছু না। তো তার জন্য দেখো আমি মশলাটা পেস্ট করে নিয়েছি, আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেছি। তার জন্য আমি এটাকে একটা কৌটোর মধ্যে রেখে দিলাম। তারপরে দেখো, তুমি যে কোনো তেল দিতে পারো, সর্ষের তেল বা সাদা তেল দিয়ে ভালো করে চামচে মতন করে নেড়ে বা তারপরে তুমি ফ্রিজে রেখে দেবে। তো ডিপ ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল ফ্রিজে রেখে দিলেই চলবে। তো এটা কিন্তু কন্টিনিউ তোমার 1 সপ্তাহ 15 দিন তো যাবেই, কোনো নষ্ট হবে না, কোনো গন্ধ হবে না, কিচ্ছু হবে না। তো এই একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা টিপ দেখো, এ দেখো দুধ, তো সবাই জানে, আর অনেক যারা নতুন হাউস হয়েছে তারা কিন্তু জানে না। সেই জন্যই তাদের জন্যই এই টিপস গুলা বলা। তো এদিকে দেখো, দুধটা অনেকে তো আমাদের কম বেশি দুধ উতলে পড়ে যায়, তাই না? তো কি করবে বলো তো, দুধ যখন বসাবে তখন গ্যাসটাকে লো করে রাখবে। তার উপরে কি করবে, লো করে রাখলেও কিন্তু আমাদের গ্যাস পরে ওভেন ইন্ডাকশন একবারে কি মানে খারাপ করে দেয়, তাই না? তো এরকম একটা হাতা বা চাটু ওই দুধের বাটিটার উপরে দিয়ে দিবে। তারা দেখবে দুধটা ফুলে উঠবে, কিন্তু আবার নেমে যাবে, কিন্তু দুধটা পড়বে না। আর তোমার ইন্ডাকশন বলো, ওভেন বলো, কোনো কিছুই খারাপ করবে না, আর তোমাকে মানে কাজ বাড়াবে না। তো এটা একটা, যারা জানো না তাদের জন্যই বললাম। যদি হেল্পফুল হয় তাহলে প্লিজ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকবে। আর একটা টিপস দেখাচ্ছি। তো এটা হচ্ছে 3 নম্বর স্টিপ। তো মশলার কৌটোতে, অনেকের মশলার কৌটোতে মানে এই মশলা, এইটাতে মশলার কৌটোতে রাখলে মানে কি বলে, অনেকের মশলা পড়ে মানে সেটা মানে কিরকম হয়ে যায়, মানে বিচ্ছিরি হয়ে যায়, তাই না? তো যাতে নষ্ট মানে যাতে ভালো থাকে, নোংরা যেন না হয়, সেই জন্যই আমি কি করেছি, এগুলো সব আমার মশলার দানির এটাতে আমি সবগুলো ধুয়ে নিয়েছি। তারপর ভালো করে একটা শুকনো নাকড়া দিয়ে আমি মুছে নিয়েছি, শুকনো লাতা দিয়ে। তো লাতা দিয়ে মুছে নেওয়ার পরে এটাও মুছে নিয়ে বাটিটাও, তারপরে কিভাবে বলো তো, টিস্যু পেপার নিবে। হুম। টিস্যু পেপার নিবে বা সাদা কাগজ থাকলে সেটাও নিতে পারো। টিস্যু পেপার আমি 2টো মাত্র দিলাম, দিয়ে এরকম করে রেখে দেবো। দিয়ে বাটিগুলো সাজিয়ে নেব। তো সাজানোর আগে আমি এখন মশলাগুলো আমি সব ভরে নিই। তো এরকম রাখলে কি বলতো, তোমার রান্নাঘরের এই জিনিসটা দেখতেও ভালো লাগে, আর বেশ একটা স্মার্ট লাগে, যে কোনো নোংরা হয় না, পরিষ্কার থাকে। নাহলে একটা মশলা তুমি মিটে যাবে আর পড়ে সেই নিচের বাটিটাই পড়ে যাবে, তখন কেমন একটা দেখায় না, ভালো দেখায় না। আর এটা হচ্ছে কি বলতো, এটা যদি বাটিতে পড়ে তাহলে এই টিস্যু পেপার পড়বে, তার টিস্যু পেপারটা তুমি চেঞ্জ করে দিয়ে বা ঝেড়ে আবার ওটা দিতে পারবে। সেই জন্যই এইটা টিপস, এটা একটা বললাম। তো এটাও একটা সহজ টিপস। তো এইদিকে আমি মশলাগুলো সব ভরে নিই। তো আমি কিভাবে করছি তোমরা সেটা শুধু দেখো, ঠিক আছে? এই তো হচ্ছে রান্নাঘরের এইসব টুকিটাকি আমাদের অজানা কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সাথে শেয়ার করছি, যাতে ভালো লাগে। আমিও তো জানতাম না, আমিও লোকের ভিডিও দেখে, এগুলো দেখে আমিও শিখেছি। তো ভিডিওগুলো আমরা বানাই কি বলতো, অনেকের হেল্পফুল হয়, কাজে লাগে, অনেকে কাজ দেখে ভালো লাগে।
কাজ দেখতে, কার রান্না দেখতে, কার টিপস দেখতে। এই টিপসটা ফলো করলে যাতে রান্নাঘরটা নোংরা হয় না, ভালো থাকে, পরিষ্কার থাকে, সেই রকম। তো আমি তো মানে এমনি আমি ব্লগটা বানিয়েছিলাম, তার মধ্যে এই যে রান্নার ঘরের যে এই কটা টিপস, এটা অজানা, যারা জানে না, অনেকেই জানে না, আর অনেকেই আবার জানে, তো জানো না তাদের জন্যই এই টিপসটা শেয়ার করছি। ঠিক আছে, এবারে দেখে নাও আমি কি করে রাখছি। এইভাবে আমি রেখে দেব। তো আমি সব কিছু সাজিয়ে নিয়েছি যাতে আমার হাতের নাগালে পাওয়া যায়, মানে যখন রান্না করি তখন আমার মানে মশলার কৌটোটা নিলে আমি সব মশলা পেয়ে যাবো। তো আমার আলাদা করে বড় বড় সেই কৌটোগুলো এক্সট্রা বেশি থাকে, সেগুলোর আর দরকার হয় না। তো এরকম করে সবাই একটা করে মশলাদানি এরকম রাখবে, তাতে ভালো সুবিধা হবে। আর এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লাগে, হেল্পফুল হয়, তাহলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানাবে। ততক্ষণ সবাইকে টাটা, বাই। দেখা হচ্ছে অন্য আরেকটা সুন্দর ব্লগে। তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো না, তার জন্যই আমি এই সব নতুন নতুন যেন ভিডিও আনতে পারি, সেই জন্যই চেষ্টা করি। তোমাদের ভালোবাসায় আমি অনেকটা এগোতে পারছি।